আল্লাহ পাক বলেন কি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারাও, আল্লাযীনা উসরিফু আলা আনফুসিহিম, যারা তোমরা নিজের নফসের প্রতি যারা গুনাহ করেছো, অন্যায় করেছো, অত্যাচার করেছো। এ বান্দা, অনেক গুনাহ করেছো। গুনাহ কতটা? আল্লাহ পাক বলেন, বান্দা তোমার গুনাহ অনেক হয়ে গিয়েছে, এই গুনাহটা সঙ্গে করে নিয়ে বান্দা তুমি আমি রব্বুল আলামিনের কাছে এসে উপস্থিত হয়ে যাও। এ বান্দা, চিন্তা করিস না, তোমার গুনাহ যদি এই জমিন বরাবর যদি গুনাহ হয়ে থাকে, বান্দা চিন্তা করিস না, জমিন বরাবর নেকি সঙ্গে করে নিয়ে আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দা তোর সামনে নিয়ে যাব। এ বান্দা, তোর গুনাহ যদি জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত হয়ে যায়, তবু বান্দারে তুই চিন্তা করবি না, আমি রব্বুল আলামিন তোর কাছে কিয়ামতের দিন জমিন থেকে নিয়ে আসমান বরাবর নেকি সঙ্গে করে বান্দা তোর কাছে আমি চলে যাব। এ বান্দা, ওয়ালাউ কানাত মিথলু জাবাদিল বাহর, বান্দা তোর গুনাহ যদি সমুদ্রের ফেনার সমান গুনাহ বান্দা তোর যদি হয়ে যায়, তারপরও তুই চিন্তা করিস না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বান্দা তুই নিরাশ হয়ে যাস না রে। কত গুনাহ করেছিস। বান্দা বলে, আয় আল্লাহ, সারা জীবন বিড়িটা টান মেরে টান মেরে টান মেরে টান মেরে আল্লাহ গুনাহ করে ফেলেছি। আল্লাহ খৈনি বলেছি, আল্লাহ স্ত্রীর উপর অত্যাচার করেছি, আয় আল্লাহ তাআলা গ্রামের মানুষের উপর অত্যাচার করেছি, আয় আল্লাহ তাআলা জিনায় লিপ্ত ছিলাম, আয় আল্লাহ তাআলা দারু পান করতাম, দারু খেতাম, আয় আল্লাহ তাআলা মিথ্যা কথা বলতাম, নামাজ কোনোদিন পড়ি নাই রে মাওলা। এই সব গুনাহ সঙ্গে করে আল্লাহর কাছে পৌঁছে যান। আল্লাহ পাক আল্লাহ তাআলা তুমি রাহমাতিল্লাহ, বান্দা তুই নিরাশ হয়ে যাস না রে বান্দা, কত গুনাহ হয়েছে, হয়ে যাক তোর গুনাহ, গুনাহের পর গুনাহ, পাহাড়ের সমান গুনাহ। আল্লাহ বলেন, কিয়ামতের দিন আমি রব্বুল আলামিন পাহাড় সমান নেকি বান্দা তোর সামনে নিয়ে যাব, আর পাহাড় সমান নেকি সঙ্গে করে নিয়ে বান্দারে তোর জীবনের হয়ে যাওয়া সব গুনাহ আমি রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে আমি রব্বুল আলামিন মাফ করে দেব। বান্দা চিন্তা করিস না, যতই গুনাহ হয়ে যাক না কেন, আল্লাহর রহমত দিয়ে আল্লাহ পাক তিনি জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা ভরে দেবেন। কিয়ামতের দিনের একটি মানুষের কথা শুনেন, আল্লাহর সামনে একটি মানুষ দাঁড়িয়ে যাবে, আর একটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিবেন, যার অসংখ্য নেকি থাকবে, অনেক নেকি। নামাজ, 5 ওয়াক্তের নামাজ পড়েছি, তাহাজ্জুদ ছাড়ে নাই, রোজাও ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, দান ও খয়রাত করত, আমল আর আমল, নেকি আর নেকি, অসংখ্য বিশাল বড় বড় নেকির পাহাড় সঙ্গে করে কিয়ামতের দিন আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে। তখন আল্লাহ পাক বলবেন, ও বান্দা, তোমার বিচার হয়ে গেল, যাও তুমি আমার রহমত দিয়ে বান্দা তুমি জান্নাতে চলে যাও। লোকটা তখন বলে, না রব্বুল আলামিন, না না না, আমি আপনার রহমত দিয়ে যাব না, আমি তোমার রহমত দিয়ে আল্লাহ জান্নাতে আমি যাব না। তাহলে কিসে যাবে? লোকটা তখন বলে, রব্বুল আলামিন, আমি আমার নিজের নেকি দিয়ে আমি জান্নাতে যেতে চাই। কি দিয়ে যাবে? আমার নিজের নেকি দিয়ে, আমার তো নিজের অনেক নেকি, আমি নামাজ পড়েছি 5 ওয়াক্তের, একেবারে কোনোদিন কাজা নেই, আমি রোজা রেখেছি, আমি হজ করেছি, যাকাত, দান, খয়রাত, ওয়াজ মাহফিল শোনা, সবকিছুতেই আমার নেকি আর নেকি, আমি আল্লাহ আপনার রহমত দিয়ে যাব না। কিসে যাবে? বলে, আমার নেকি দিয়ে যাব। ঠিক আছে, তোর যখন এমনটাই কথা, তাহলে ঠিক আছে, ওজন করা হবে। একটা তখন সঙ্গে সঙ্গে একটা দাড়ি পাল্লা নিয়ে আসা হবে, এই দাড়ি পাল্লাতে তখন ওজন করানো হবে। ওজন করানো হবে, একদিকে তার নেকিকে চাপিয়ে দেওয়া হবে, আর অপর দিকে আল্লাহ পাকের দেওয়া শুধুমাত্র একটা জুবান, এই যে জুবান, এই যে টাং, এই যে জিহব্বা, এই জিহব্বাটা আর অপর পাল্লায় চাপিয়ে দেওয়া হবে। তখন দেখা যাবে মাপতল করে দেখা যাবে আল্লাহ পাকের জুবান, আল্লাহ পাকের দেওয়া জুবান আর সারা জিন্দেগির তার নেকি সব হালকা হয়ে গিয়েছে, আর শুধুমাত্র আল্লাহ পাকের দেওয়া এই যে জুবান, এটা ভারী হয়ে গিয়েছে। বলে সুবহানাল্লাহ। কি বললাম? জুবানটা শুধুমাত্র জুবান। যারা দার্শনিক, যারা বৈজ্ঞানিক, যারা ইঞ্জিনিয়ার, যারা বৈজ্ঞানিক, তারা তাদের ভাষায় বলতেছে, এই জুবানের মধ্যে, এই জিহ্বার মধ্যে যতগুলো মেশিন সিস্টেম করা, ফিট করা আছে, তা শুনলে কিন্তু অবাক হয়ে যাবে। বৈজ্ঞানিকরা তাদের ভাষায় বলছে, এই জিহ্বার মধ্যে যতগুলো মেশিন ফিট করা আছে, তা যদি একটা বিশাল বড় বিল্ডিং এ যদি রাখা যায়, তাহলে 200 তলা বিল্ডিং লাগবে। কয়তলা বললাম? 200 তলা বিল্ডিং লাগবে, শুধুমাত্র জুবানের যেগুলো মেশিন ফিট করা আছে। কারণ যখন চিনি জিহ্বায় দিই, তখন জিভ কিন্তু বলে দেয় এটা চিনি দিবি।
যখন বাতাসা দিই তখন বাতাসা বলে দেয় যে এই জিহব্বা, তখন বলে দেয় এটা বাতাসা। কারণ বাতাসার স্বাদ আলাদা, জিলাপির স্বাদ আলাদা, রসগোল্লার স্বাদ আলাদা, মিষ্টির স্বাদ আলাদা, একেবারেই সব জিনিসের ভিন্ন ভিন্ন স্বাদ। সুতরাং এই জিহব্বাটাকে অপর পাল্লায় চাপিয়ে দেওয়া হবে, আর তার সারা জিন্দেগির নেকি এক পাল্লায় চাপিয়ে দেওয়া হবে। দেখা যাবে অবশেষে ওই জিহব্বাটাই ওজনটা ভারী হয়ে গেছে। আল্লাহ পাক তখন বলবেন, এই তো তোমার বিচার হয়ে গেল, তুমি তো আমার রহমত দিয়ে, আমার দয়া দিয়ে তুমি তো জান্নাতে যাবে না, এই তো তোমার বিচার হয়ে গেল। তোমার একদিকে নেকি চাপালাম, আর অপর পাল্লাই আমি রব্বুল আলামিনের দেওয়া শুধুমাত্র একটি নিয়ামত, এই জিহব্বাটাকে চাপিয়ে দিলাম। বান্দা জিভটা ভারী হয়ে গিয়েছে, তোমার নেকি কিন্তু হালকা হয়ে গিয়েছে। যা বান্দা যা, এবার তুই জাহান্নামের দিকে চলে যা। লোকটা নিজেই বেউপায় হয়ে কিছুই করতে পারবে না, সঙ্গে সঙ্গে তখন ওই লোকটা তখন জাহান্নামের দিকে যাওয়া আরম্ভ করবে। জাহান্নামে যেতে লাগবে, জাহান্নামে যেতে লাগবে। কিছু দূর যাওয়ার পর তখন আল্লাহ পাককে আবার ফরিয়াদ করেন, জানাবে রব্বুল আলামিন, এত সারা জীবন আমি 60 বছরের জিন্দেগিতে আল্লাহ নেকি কত কামাইলাম, কত নামাজ আদায় করলাম, তাহাজ্জুদ পড়লাম, যাকাত করলাম, দান ও খয়রাত করলাম, হজ করেছি রে মাওলা, সব কিছু নেকি আর নেকি, নেকি আর নেকি। এত কষ্ট করার পর আজকে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম দিয়ে দিচ্ছে রে মাওলা। না না না, আমি জাহান্নাম যেতে চাই না। আয় আল্লাহ, আমার ভুল হয়ে গিয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ, আজকে আমাকে তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ, তোমার রহমতের দরিয়া একটুখানি জোশ মারাও। সঙ্গে সঙ্গে বান্দা যখন কথা বলবে, আল্লাহ পাকের রহমতের দরিয়ায় তখন জোশ মেরে যাবে। সঙ্গে সঙ্গে তখন এই বান্দাকে বলা হবে, এ বান্দা যা যা, বান্দা যা, আমার দয়া আমার রহমত দিয়ে তুই জান্নাতে প্রবেশ করে যা। জোরে বলে সুবহানাল্লাহ। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে, তুমি আমায় রিজিক দিয়ে বাঁচিয়েছো প্রাণ। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। কিসের নেশায় ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে, কারা দেশে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে। সারা বিশ্বের চালক তুমি, সারা বিশ্বের চালক তুমি, উড়ুক তোমার জয় নিশান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। সুতরাং ভাইরা আমার, বোনেরা আমার, খুব মন দিয়ে শোনেন, আল্লাহ পাকের দয়া অনেক। আল্লাহ পাক তিনি তার দয়া দিয়া, তার রহমত দিয়ে, তার তিনি মায়া দিয়ে আল্লাহ তাআলা তিনি মানুষদেরকে তিনি জান্নাতের মধ্যে ভরে দিবে। আমার ভাইরা, আল্লাহর নবী তিনি একদিন বসে আছেন, হঠাৎ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি হুকরে হুকরে কান্না করতেছেন। এমন সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি সামনে দিয়ে চলে যাচ্ছেন। আর যেতে যেতে আল্লাহ নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন ইবা কাঁদতেছেন? ইয়া রাসূলুল্লাহ, কেন কাঁদতেছেন, কেন কাঁদতেছেন? আল্লাহ নবী তখন তিনি বলেছেন, আমি এই জন্য কাঁদি রে ওমর, আমার কান্নার কারণটা হচ্ছে যাও, কারণ আমি তো এই জন্য কাঁদতেছি, কারণ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এক্ষুনি তিনি এসেছিলেন। হযরত জিবরিল তিনি আসার পর আমাকে বলে গেলেন, যেই বুড়া মানুষ যার দাড়ি পেকে গিয়েছে, যার চুল পেকে গিয়েছে, যারা ইসলামের মধ্যে থেকে থেকে দাড়ি চুল পাকিয়ে দিয়েছে, ওই সমস্ত বুড়া মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিয়ামতের দিনে শাস্তি দিতে তিনি দারুণ শরম করবেন। কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই বুড়া মানুষগুলোকে আল্লাহ পাক তিনি শাস্তি দিবেন না, শাস্তি দিবেন না, শাস্তি দিবেন না আল্লাহ পাক। হযরত ওমর তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, this is the very good news. Again also after listening the good news, why are you crying ya Rasulullah? এটা তো একটা ভালো নিউজ, একটা ভালো খবর, যে বুড়া মানুষগুলো যারা ইসলামের মধ্যে থেকে থেকে দাড়ি চুল পাকিয়ে দিয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা তিনি কিয়ামতের দিনে তিনি শাস্তি দিবেন না। ইয়া রাসূল, আপনি কাঁদেন কেন? আল্লাহর নবী তখন তিনি বলেন, ওরে ওমর রে, তুমি জানো না আমি নবী, আমি তো কাঁদি এই জন্য,
কারণ যেই বুড়া মানুষগুলো ইসলামের মধ্যে থেকে 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 যার ব্যাপারে আল্লাহ পাক তিনি ঘোষণা দিয়েছেন, এই বুড়া মানুষগুলোকে আল্লাহ পাক তিনি কিয়ামতের দিন তিনি শাস্তি দিবেন না। ওই বুড়া মানুষগুলো আবার আল্লাহর সঙ্গে নাফরমানি করে, কি করে? চায়ের দোকানে বসে বসে আড্ডা মেরে দেয়। মসজিদে আজান হয়ে গেল, বুড়া মানুষটা কিন্তু মসজিদে আসার দিকে এখন পর্যন্ত কোনো রকমের কোনো খবর নেয় না। এই বুড়া মানুষটা কি করে বসে থাকতে পারে? আজ ওয়াজ ও মাহফিল হচ্ছে, তারপরেও এদিক ওদিক করে কি করে বুড়া মানুষগুলো এদিক ওদিক ঘোরাফেরা করতে পারে? আমার ভাইরাম মন দিয়ে শোনেন, কোন বুড়া মানুষ যদি আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, একটি বার যদি খালি শুধুমাত্র আল্লাহ নামের আওয়াজটা রাখ দেয়, আর রব্বুল আলামিন গুনাহ হয়ে গেছে রে মাওলা, তুমি আমাকে ক্ষমা করে দাও, দয়া করে মেহেরবানি করে তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক বলে, যখন কোন আমার বান্দা যখন আমি রব্বুল আলামিনকে শুধুমাত্র একটা ডাক দেয়, একটা খালি ফরিয়াদ জানায়, আল্লাহ 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 নামের একটি আওয়াজ যখন কোন মানুষ আল্লাহর কাছে যখন ফরিয়াদ জানায় দেয়, তখন আল্লাহ পাক বলেন, আমি অমুক বান্দার দিকে 70 বার সাড়া দিয়ে তখন বলি, বান্দারে বল, বল রে বান্দা বল, কি চাস রে বান্দা বল, কি চাস রে বান্দা বল। কবিতায় তো বলছেন, দিল সে जो बात निकलती है वो असर रखती है, पर नहीं ताकते मगर परवाज रखती है। অন্তর থেকে যে কথাটা বের হয়, এই কথার কিন্তু আলাদা একটা প্রভাব থাকে, অন্তর থেকে বের হওয়া কথার কিন্তু আলাদা দাম থাকে। কোন ব্যক্তি যদি অন্তর থেকে শুধুমাত্র আল্লাহকে একবার ফরিয়াদ জানাইতে পারে, আল্লাহ পাক বলেন তার জীবনের সব আশা আকাঙ্ক্ষা আমি রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে কবুল মঞ্জুর করে নিব।